হ্যালো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি সরকারি নতুন একটি চাকরির সার্কুলার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে চাকরিটি হলো গণগ্রন্থাগার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025 অর্থাৎ ডিপিএল জব সার্কুলার। ঠিক আছে, এটি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং আপনারা এটি দেখতে পারতেছেন যে এই চাকরিটা কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাত্র আজকেই 1 আগস্ট 2025 ইংরেজি তারিখ। ঠিক আছে, তার মানে বুঝতে পারতেছেন যে আজকেই এই চাকরির আবেদনের যে সার্কুলার এটি কিন্তু প্রকাশিত হয়েছে এবং এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে, দেখে নিন 16+ একটি জব ক্যাটাগরি। ঠিক আছে, অর্থাৎ 17টি জব ক্যাটাগরিতে এখানে আবেদন করতে পারবেন এবং এটি 2টি সার্কুলারের মাধ্যমে মোট 93 যোগ 33 মোট 126 জন যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন নারী এবং পুরুষকে স্থায়ীভাবে এই চাকরির পদে নিয়োগ দেওয়া হবে। ঠিক আছে, তার মানে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে মোট 126 জন এই চাকরিতে নিয়োগ দেওয়া হবে এবং কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন সেটিও তারা সম্পূর্ণ ওয়েবসাইট থেকে বলে দিয়েছে। আমি আপনাদের শুধু একটু শেয়ার করে দিচ্ছি। আপনাদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। যে এখানে যে ওয়েবসাইটটা http://dpl.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, অবশ্যই ছবিটি আপনার পাসপোর্ট সাইজের হতে হবে এবং ছবির সাথে স্বাক্ষর দিয়ে ফর্মে আবেদন করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারা সেই সাথে এখানে কিন্তু বলে দিয়েছে যে এটি প্রকাশের দিন ও তারিখের নাম। এটি হচ্ছে প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে 1 আগস্ট 2025 ইংরেজি তারিখে এবং আবেদন শুরুর তারিখ হচ্ছে 4 আগস্ট। ঠিক আছে, আজকে 1 আগস্ট, 4 আগস্ট থেকে আবেদন শুরু হবে সকাল 10 ঘটিকার পর থেকে এবং আবেদন শেষ হবে 2 সেপ্টেম্বর। অর্থাৎ আপনাদেরকে 4 আগস্ট থেকে 2 সেপ্টেম্বরের মধ্যে এই চাকরির জন্য আবেদন সম্পূর্ণ করে ফেলতে হবে। ঠিক আছে, এখানে আরেকটু দেখে নেন, সার্কুলারে মোট শূন্য পদের সংখ্যা এখানে বলে দেওয়া আছে। গণগ্রন্থাগার অধিদপ্তর মোট 16+ একটি জব ক্যাটাগরিতে পদে 93+33 জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পূর্ণ নারী এবং পুরুষকে বেতন স্কেল অনুযায়ী অর্থাৎ 2015 সালের বেতন স্কেল অনুযায়ী জবে নিয়োগ দিবে। ঠিক আছে, তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন মোট 126 জন এই চাকরিতে নিয়োগ দেওয়া হবে। এর পরবর্তীতে যেটি বলা আছে যে এখানে কিছু শর্ত আছে। ঠিক আছে, এই চাকরির জন্য আপনার অবশ্যই কিছু শর্ত সাপেক্ষ রয়েছে যেহেতু এটি একটি সরকারি চাকরি। তো এখানে শর্ত সাপেক্ষ হচ্ছে আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তবে তারা একটু বলে দিয়েছে যে এই চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তো অবশ্যই লাগবে, বাট অভিজ্ঞতা থাকলেও হবে আবার না থাকলেও চলবে। ঠিক আছে, এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তবে এখানে দেখেন বলে দেওয়া আছে যে শর্তর যে প্রথম শর্ত সেটি হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে কেবল এই চাকরিতে আবেদন করতে পারবেন। দ্বিতীয় শর্ত তারা যেটা বলেছে যে আপনাকে অবশ্যই 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। ঠিক আছে, আপনার বয়স যদি 18 বছরের নিচে হয় বা 32 বছরের উপরে হয় আপনি আবেদন করতে পারবেন না। আপনাকে অবশ্যই 18 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে এবং 32 বছরের মধ্যে বয়স হতে হবে এবং আপনারা নারী পুরুষ উভয়ে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখানে দেখেন আমি যেটি বলছিলাম যে এই চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, এখানে তারা বলে দিয়েছে। আবার কিছু পদের জন্য অনভিজ্ঞতাও প্রয়োজন আছে, মানে অভিজ্ঞতা না থাকলেও চলবে। ঠিক আছে, তবে এখানে তারা একটু ক্লিয়ার বলে দিয়েছে যে অভিজ্ঞতা সম্পূর্ণ চাকরি পদের বেতন স্যালারি তুলনামূলক একটু বেশি হবে যারা অনভিজ্ঞ তাদের থেকে। এটা আশা করি আপনারা একটু বুঝতে পেরেছেন, আপনারা একটু লেখাগুলো দেখে নেবেন। ঠিক আছে, তারপরে যেটা তারা বলে দিয়েছে একটু গুরুত্বপূর্ণ কথা, জাতীয় বেতন স্কেল অনুযায়ী। ঠিক আছে, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গণগ্রন্থাগার অধিদপ্তর চাকরি বেতন প্রদান করা হবে। ঠিক আছে, তার মানে 2015 সাল অনুযায়ী যে স্কেল বেতন ছিল ওই অনুযায়ী আপনাকে চাকরির বেতন প্রদান করা হবে এবং চাকরির পদ অনুযায়ী আলাদা আলাদা বেতন স্কেলে স্যালারি নিয়োগপ্রাপ্তরা তাদের চাকরির বেতন পাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরপরে একটু দেখে নেন যে কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন বা আবেদন করতে কত টাকা আপনাদের খরচ হবে। এখানে তারা সুন্দরভাবে ক্লিয়ারলি বলে দিয়েছে যে গণগ্রন্থাগার অধিদপ্তর নিয়োগ 2025 আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। ঠিক আছে, তাই আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে যে তারা যে সময়সীমা দিয়েছে 4 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনাদেরকে এই ওয়েবসাইটে ঢুকে তাদের যে http://dpl.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার শিক্ষাগত সার্টিফিকেটের সকল তথ্য দিবেন, জাতীয় পত্রের পরিচয়ের তথ্য দিবেন, রঙিন ছবি অবশ্যই আমি বলে দিয়েছি পাসপোর্ট সাইজ হতে হবে এবং স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন করতে হবে। ঠিক আছে,
এটি কিন্তু আপনাদের অবশ্যই প্রথমে এই ধাপটি আপনাদের পালন করতে হবে। দ্বিতীয়ত যেটি কথা সেটি হচ্ছে আপনাদের অবশ্যই এখানে একটি টেলিটক প্রিপেইড সিম থাকতে হবে, যে সিম থেকে আপনার যে সিমের মোবাইল নাম্বার দিয়ে আপনাকে SMS পাঠাতে হবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু আবেদন ফি দেখেন, এখানে তারা বলে দিয়েছে 2টি SMS এর মাধ্যমে আবেদন ফি 100 টাকা প্লাস 12 টাকা চার্জ সহ বাবদ মোট 112 টাকা এবং 50 টাকা প্লাস 6 টাকা চার্জ বাবদ মোট 56 টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ 2টি SMS এ একটিতে 112 টাকা এবং একটিতে 56 টাকা পরিশোধ করতে হবে, ঠিক আছে, যেটা অফেরতযোগ্য। অবশ্যই এটি আর কখনো ফেরত পাবেন না, এটা স্বাভাবিক। এরপরে দেখেন একটি গুরুত্বপূর্ণ কথা বলে দেওয়া হয়েছে, অনলাইনে গ্রন্থাগার অধিদপ্তর চাকরির আবেদন ফি জমা দেওয়ার সময় হচ্ছে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার 72 ঘন্টার মধ্যে। অর্থাৎ আপনারা যখন অনলাইনে আবেদনপত্র জমা দিবেন তার 72 ঘন্টার মধ্যেই আপনাকে অনলাইনে আবেদন ফিটি সম্পূর্ণ করতে হবে, অন্যথায় আপনি এই চাকরির আবেদন সম্পূর্ণ করতে পারবেন না, ঠিক আছে। এখানে কিন্তু তারা নিচে সুন্দর করে বলে দিয়েছে কোনোভাবে চাকরির আবেদন ফি জমা দেওয়া ব্যতীত গণগ্রন্থাগার চাকরির আবেদন সম্পূর্ণ হবে না, ঠিক আছে, এটি কিন্তু বলে দেওয়া আছে। এবার আসুন দেখে নেওয়া যাক যে আপনার হচ্ছে কী কী যোগ্যতা বা কী কী প্রয়োজন সুন্দরভাবে তারা দিয়ে দিয়েছে। যে নিয়োগকর্তার সংস্থার নাম হচ্ছে গণগ্রন্থাগার অধিদপ্তর, নিয়োগকর্তার সংস্থার ধরন সরকারি, অবশ্যই চাকরির ধরন কি সরকারি চাকরি আমি তো বলে দিয়েছি। এর পরবর্তীতে আছে চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি, ঠিক আছে, এটি অবশ্যই পার্মানেন্ট গভর্নমেন্ট জব। আর এটি হচ্ছে জব ক্যাটাগরি হচ্ছে মোট 16 প্লাস একটি, মোট 17টি জব ক্যাটাগরি রয়েছে, এই পদে নিয়োগ হবে এবং লোক সংখ্যা হবে 93 প্লাস 33, ঠিক আছে। মোট 2টি ক্যাটাগরিতে 93 প্লাস 33 জন চাকরি করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এখানে বলে দেওয়া আছে, অবশ্যই আপনাকে SSC পাস করতে হবে, নয়তো HSC পাস, স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী, ঠিক আছে। SSC পাস, HSC পাস, স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী, এটা আপনি অবশ্যই একটু খেয়াল করবেন। এরপরে আছে হচ্ছে লিঙ্গ, অবশ্যই নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা কতটুকু লাগবে এখানে তারা বলে দিয়েছে, নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয়দের আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী, ঠিক আছে। অর্থাৎ অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। বয়স সীমা কতটুকু, অবশ্যই 1 জুলাই 2025 ইংরেজি সাল হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে, এর ঊর্ধ্বে হওয়া যাবে না, এর থেকে নিম্নেও হওয়া যাবে না। এবং বেতন গ্রেড কত দেখেন, যে পদ অনুযায়ী 8,250 টাকা থেকে 25,590 টাকার মধ্যে বেতন স্কেল হয়ে থাকে, ঠিক আছে, এই চাকরির জন্য। এবং আবেদন করার পদ্ধতি যে আমি একটু আগেও বলে দিয়েছি, অনলাইনে আপনি এই ওয়েবসাইটে গিয়ে আপনার সম্পূর্ণ তথ্য ডকুমেন্ট দিয়ে আপনি আবেদন সম্পূর্ণ করবেন। আবেদন ফি কত লাগবে, 56 টাকা ও 112 টাকা পদ মতে, ঠিক আছে, মানে 2টা পদ, তো 2টা পদের জন্য 2 রকম আবেদন ফি লাগবে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি, টেলিটক প্রিপেড সিম লাগবে আপনার মোবাইল নাম্বার ব্যবহার করে SMS এর মাধ্যমে। অবশ্যই আপনি টেলিটক মোবাইল সিম দিয়ে SMS এর মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক আছে। এটি এই চাকরির যে সার্কুলার, এটি প্রকাশের তারিখ 1 আগস্ট 2025 ইংরেজি সাল। আবেদনের শুরুর দিন 4 আগস্ট 2025 সকাল 10টা, আবেদনের শেষ তারিখ 2 সেপ্টেম্বর 2025 বিকেল 5টা, ঠিক আছে। কর্তৃপক্ষের ওয়েবসাইটে যেটি দেখে নিতে পারেন আপনারা, যে http://publiclibrary.government.bd, ঠিক আছে। এটি হচ্ছে সম্পূর্ণ চাকরির যে বিজ্ঞপ্তি, এটি আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই আপনারা এটি যদি বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের সকল সরকারি এবং বেসরকারি চাকরির সবসময় আপডেট খবর পেতে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এখনই, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যেন পরবর্তী সকল চাকরির খবর সবার পূর্বে আপনারা পেয়ে যান। শুধু চাকরি নয়, বাংলাদেশের বিভিন্ন আপডেট খবর পেতে আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো চাকরির সার্কুলার নিয়ে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।